It's not over until it's over. জীবনের অনেক ক্ষেত্রেই এই বিষয়টি মেনে চলা হয়। সত্যিই তো, হাল ছেড়ে দিলে কি করে হবে? ক্রিকেটের মতো অনিশ্চয়তার খেলাতেও তাই। এ যেন প্রকৃতির মতো, খামখেয়ালি। ইচ্ছে মতো তাকে নিয়ন্ত্রণ করা যায় না, বরং তার নিয়মের সঙ্গে এগিয়ে যাওয়াই শ্রেয়। পুরনো জায়গা ছেড়ে এগিয়ে গিয়েছেন এক তরুণ ক্রিকেটারও, বলা ভালো বাধ্য হয়েছেন। দায়িত্ব কিন্তু একই রয়ে গিয়েছে, জার্সি বদলেছে, ভূমিকা নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ চলছে। মেগা অকশনের আগে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকেই সুযোগ দেওয়া হয়েছিল, সঙ্গে যেন মাথা ব্যথাও। রিটেনশন নিয়ম জানিয়ে দেওয়া হয়েছিল, আরটিএম কার্ড এবং রিটেনশন সব মিলিয়ে ৬ জন প্লেয়ারকে রাখা যেত। একটা সিদ্ধান্তে বাজিমাত করেছিল পাঞ্জাব। তারা মাত্র ২ আনক্যাপড প্লেয়ারকে রাখে। এর ফলে লাভ হয়েছে। পার্সের সবচেয়ে বেশি টাকা নিয়ে অকশনে নামতে পেরেছিল পাঞ্জাব। কিন্তু ক্ষতিও কি হয়েছিল? পাঞ্জাব যে ২ আনক্যাপড প্লেয়ারকে রিটেন করেছিল তারা হলেন প্রভসিমরন সিং ও শশাঙ্ক সিং। আশুতোষ শর্মা হাতছাড়া হয়। মেগা অকশনে একটা সুযোগ নিয়েছিলেন প্রীতি পন্টিংরা, কিন্তু ফেরাতে পারেননি। আনক্যাপড আশুতোষের জন্য খুব বেশি দূর এগোতেও রাজি ছিলেন না। শেষ অবধি তাকে নেয় দিল্লি ক্যাপিটালস। এই সিদ্ধান্ত ঠিক না ভুল সে কথা ভবিষ্যৎ বলবে, কিন্তু শুরুটা অন্তত বলে দিচ্ছে দুর্দান্ত সিদ্ধান্ত। গত আইপিএলে ২ তরুণের আবিষ্কার করেছিল পাঞ্জাব কিংস। তাদের একজন আশুতোষ। অনেক ম্যাচেই হেরে যাওয়ার পরিস্থিতি থেকে পাঞ্জাবকে টেনে তুলেছেন এই দুজন। কখনো জেতাতে পেরেছেন, আবার কখনো খুব কাছে গিয়েও জয় আসেনি, কিন্তু দুজনই ছাপ ফেলেছিলেন। সেই আশুতোষ শর্মা দিল্লির জার্সিতে প্রথম ম্যাচেই লখনৌয়ের মুখের গ্রাস কেড়ে নিয়েছেন, যেখানে মনে হচ্ছিল লখনৌয়ের জয় শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ওই যে ক্যা সে ক্যা হো গয়া, ৫টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি। শেষ দিকে যেন ম্যাচের হাইলাইটস চলছিল। আইসিসি টুর্নামেন্ট এলেই জ্বলে উঠতেন শিখর ধাওয়ান। তাঁর ক্যাপ্টেন্সিতে খেলেছেন আশুতোষ। অনেক আগে থেকেই গব্বরের সঙ্গে পরিচয়। শিখর ধাওয়ানকে মেন্টর মানেন। সেই গব্বর যে একজন বাব্বর শেখ তৈরি করেছেন, সময়ের সঙ্গে সেই বার্তায় দিয়ে চলেছেন আশুতোষ শর্মা। কে জানে, পাঞ্জাব শিবির হয়তো দিল্লি লখনৌ ম্যাচ দেখে আফসোস করছে। টিভি9 বাংলা ডিজিটাল।